নমস্কার দর্শক বন্ধুরা, রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। তো গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি জাহ্নবী তো বড় মাকে বলছে গরিমার জন্য জুস নিয়ে আসতে। তখন আরণ্যক বলে যে বড় মা মিনিকে সামলাচ্ছে, কিচেন সামলাচ্ছে, তো মেম সাহেব তুমি একটু যাও না, জুসটা দিতে একটু না হয় বড় মাকে হেল্প করো, তুমি একটু জুসটা নিয়ে আসো গরিমার জন্য। তখন বলে হ্যাঁ হ্যাঁ, এতে বলার কি আছে, গরিমার জন্য তো আমি জুস আনতেই পারি, আর তাছাড়া জুস তো ফ্রিজেই রাখা আছে। আরণ্যক বলে হ্যাঁ, জুসের জন্য তো তোমাকে আগুনের সামনে যেতে হবে না। বলে অ্যাকচুয়ালি জুস ফ্রিজেই রাখা আছে, আমার আর মেজমার ডায়েট চলছে তো তাই আমরা মাঝে মধ্যেই খাচ্ছি, তো আমি সেখান থেকে নিয়ে আসছি। তখন সেখান থেকেই গরিমা জুস নিয়ে আসে আর সবাইকে দেয়, কিন্তু বড় মাকে দেয় না। বড় মা তারপর বলে যে আমি বরঞ্চ মিনির জন্য ফলের রস নিয়ে যাই, ও তো যা দেখে তাই খেতে চায়। তখন আরণ্যক বলে হ্যাঁ হ্যাঁ বড় মা, নিয়ে যাও না। তখন বড় মাকে যখন জুসটা দিচ্ছে আরণ্যক, তখন ওর হাতে আংটিটা দেখে ফেলে গরিমা। গরিমা বলে এটা কি আরণ্যক? আরণ্যক বলে কোনটা? বলে এই তো, এই যে রিংটা পরে আছো তুমি, এই রিংটা তোমাকে কে পরালো? জাহ্নবী বলছে কাল অবধি তো দেখিনি আংটিটা, তাহলে কোথা থেকে এলো? তনুশ্রী বলছে হ্যাঁ, যত গিফট পড়েছিল সেখানেও তো আমরা দেখতে পাইনি, আমরা তো সব গিফটসই দেখেছিলাম। তখন গরিমা জিজ্ঞাসা করে যে এই আংটিটা কোথা থেকে এলো আরণ্যক? আরণ্যক বলে আর বলো না গরিমা, একটা দোকানে গেছিলাম আমাদের দুজনের জন্য রিং চয়েস করতে, তো এটা দেখে হঠাৎ পছন্দ হলো তাই পরে নিলাম। তখন গরিমা বলে তুমি তো গোল্ড পছন্দ করো না, তুমি কিনেও নিলে আবার পরেও নিলে? বলে হ্যাঁ আর বলো না, সামনে তো বিয়ে, এখন তো পড়তেই হবে তাই না? আরণ্যক বলে, আরণ্যক তো মনে মনে ভাবতে থাকে যে আমি রোশনাইকে কথা দিয়েছি যে এই আংটিটা আমি কোনোদিনও খুলবো না, ওর একটা স্মৃতি আমি আমার কাছে সারা জীবন রেখে দেব। এখন আমি যদি বলে দিই যে এটা আমাকে রোশনাই দিয়েছে, তাহলে তো গরিমা আমাকে এটা খুলিয়ে নেবে, আর শান্তি বজায় রাখার জন্য আমাকে খুলতেও হবে। তাই আমি ডেলিবারেটলি আর ডেসপারেটলি এই মিথ্যে কথাটা বলছি, যাতে রোশনাই এই স্মৃতিটা আমার কাছে থেকে যায়। গরিমা তো বারবার করে প্রশ্ন করতেই আছে, সত্যি তুমি এই আংটিটা কিনেছো? কারণ এই আংটিটা আমার খুব চেনা লাগছে। অ্যাকচুয়ালি রোশনাই আমাকে যে আংটিটা দিয়েছে ওটা আর এটা অনেকটা এক, ওটা একটু ছোট আর এটা একটু বড়। তনুশ্রী বলে দেখো বাচ্চা, এর আগে তো অনেক ঘটনা এরকম ঘটেছে যেটা আমরা জানি না। এমনও তো হতে পারে যে তুমি রোশনাইকে আংটি কিনে দিয়েছো আর সেই আংটিটাই রোশনাই গরিমাকে দিয়েছে, মানে তোমার পয়সাতেই আর কি, তখন তোমার পছন্দ হয়েছে তুমি এটা নিয়েছো, হতেই পারে। কারণ আমরা তো জানি না যে অ্যাকচুয়ালি কি ঘটেছে। গরিমা বলে যে তুমি সত্যি এরকম কিছু করনি তো? আরণ্যক তখন সবাইকে বলে দেখো, রোশনাই যেটা কিনেছে সেটা ও ওর পয়সাতেই কিনেছে। এখন এটা যদি তোমরা বিশ্বাস না করো তাহলে সত্যি কথা বলতে আমার কিচ্ছু বলার নেই। গরিমা বলে কোন দোকান থেকে কিনেছো? তখন বাদশা বলে এতটাই তুমি আমাকে অবিশ্বাস করো যে তুমি এখন জিজ্ঞাসা করছো যে কোন দোকান থেকে কিনেছি? গরিমা বলে হ্যাঁ অবভিয়াসলি, এটা আমাকে জানতে হবে না যে তুমি কোথা থেকে কিনেছো? তনুশ্রী বলে দেখো বাদশা, তুমি তো এমন অনেক কথাই আছে যে গরিমাকে বলনি। সেদিন যেমন রোশনাইকে নিয়ে খেতে গেছিলে, গরিমাকে বলেছিলে সামনে তোমাদের আশীর্বাদ। এখন যদি এই কথাগুলো গরিমা পরে জানতে পারে তাহলে ওর খারাপ লাগবে না? খারাপ লাগাটাই তো স্বাভাবিক তাই না? বড় মা বলে যে ও তো বলছে মা যে ও নিজে গিয়ে কিনেছে, সামনে বিয়ে, শখ হতেই পারে একটা আংটি পরার। এত অবিশ্বাস করো না মা, স্বামী স্ত্রীর মধ্যে এরকম অবিশ্বাস করতে নেই, একটু বিশ্বাস করো, দেখবে ভালো থাকবে। তখন গরিমা বলে অবিশ্বাসটা তো আর এমনি এমনি জন্মায় না বড় মা, আমি আরণ্যককে এতটা বিশ্বাস করতাম যে আমি পৃথিবীতে কখনো কাউকে এতটা বিশ্বাস করিনি, এমনকি নিজেকেও না। কিন্তু এই বিশ্বাসটা আমি কেন রাখতে পারছি না সেটা নিশ্চয়ই আমাকে মুখ ফুটে এখন বলতে হবে না সবাইকে। আরণ্যক বলতে থাকে প্লিজ, আমাকে কেন সবকিছুর কৈফিয়ত দিতে হবে সব সময়? এই বাড়িতে আর কি কখনো কেউ দেয়? কই দেয় না তো, তাহলে আমাকেই কেন? প্রত্যেকটা মানুষের জীবনে একটু তো স্বাধীনতা থাকা উচিত। কিন্তু এরকম ভাবে আমাকে প্রত্যেকটা মুহূর্তে প্রশ্ন কেন করা হচ্ছে? আর তুমি যদি আমাকে এতটাই অবিশ্বাস করছো, এতই প্রমাণ দেখাতে বলছো, তার মানে কি সারা জীবন ধরে আমাকে তোমাকে শুধু প্রমাণই দেখিয়ে যেতে হবে? এরপরে আরণ্যক কোনো উত্তর দেয় না। গরিমা বলে তাহলে তুমি বললে না যে কোন দোকান থেকে কিনেছো? আরণ্যক বলে না, আমি বলতে পারবো না। এরপর বড় মাকে বলে যে আমাকে একটু ব্রেকফাস্ট দাও, এই বলে ডাইনিং টেবিলে চলে যায়। এদিকে গরিমা মনে মনে বলে আমি ঠিক বের করে নেব, কারণ রোশনাই আমাকে যে রিংটা দিয়েছে তার কাগজপত্র আমার কাছেই আছে। আমি ওই দোকানে গিয়ে ঠিক বের করে নেব যে ওই দিন ঠিক কটা রিং কেনা হয়েছিল। এদিকে তো জাহ্নবী মেজমাকে বলছে যে মেজমা আমি না একটা শাড়ি কিনেছি, তুমি দেখবে তো কেমন হয়েছে। বলে আচ্ছা ঠিক আছে। রাজা বলে উফ, তোমাদের এই সাজগোজ আর শেষ হয় না। বলে কেন,
আমার একমাত্র দেওরের বিয়ে, আমি যেমন খুশি তেমন সাজবো, তুমি সাজবে না তোমার ভাইয়ের বিয়েতে? এই নিয়ে সবার মধ্যে হাসাহাসি কথাবার্তা চলতে থাকে। মেজমা বলে, তাই তো, বিয়ে বিয়ে বলে যত ধকল গেল, একমাত্র দেওরের বিয়ে, সাজবে না? বড় বৌদি বলে কথা। জাহ্নবী বলছে বাদশাকে, এই বাদশা, আমাকে কিন্তু বিয়েতে আশীর্বাদের জন্য সবকিছুর জন্য কিন্তু সব থেকে দামি আর সব থেকে ভালো শাড়ি কিনে দিতে হবে। বাদশা বলে, হ্যাঁ, তোমাদের জন্যই তো পকেটটা এবার ফাঁকা হবে। এই নিয়ে হাসাহাসি চলতে থাকে। রাজা বলে, আমি কিন্তু আগে এসছি, আমাকেও কিন্তু কিনে দিতে হবে। তখন সেই মুহূর্তে মিনিও আসে। মিনিও তো এসে আবদার করে যে আমাকে দুটো জামা কিনে দিবি, বিয়েতে পরবো, বরযাত্রীতে পরবো। আরণ্যক হাসে, বলে কিনে দেবে। তনুশ্রী আর বাবলু এদিকে গরিমাকে নিয়ে কথা বলছে। বলে যে গরিমা সব জিনিস কেনা হয়ে গেছে তো? বাবলু বলে, বলে এখনই কেনা হবে? তুমি দেখো বিয়ের দিনে এরকম মনে হবে যে এটা কেনা বাকি আছে, ওটা কেনা বাকি আছে। এরপর তো মিনি বলে, আচ্ছা, রোশনাই তো চলে গেছে, তুই তো আটকালিও না। কেন আটকালি না বলতো? এখন আমাকে কে সাজিয়ে দেবে তোর বিয়েতে? হুম? তখন বাবলুরা রেগে যায়, বলে, এই মেয়ে, একদম বাজে কথা বলবে না। ওই মেয়ের নাম কিন্তু আর এই বাড়িতে কখনো নেবে না। এদিকে তো মিনির মা আসে, যে কি ব্যাপার, তুমি পড়তে পড়তে কেন চলে এলে? চলো পড়বে চলো। বলে, না, আমি তোমার কাছে কিছুতেই পড়বো না। রোশনাই থাকলে আমাকে কত সুন্দর পড়িয়ে দিত, আমি ওর কাছেই পড়বো। তখন বাবলু বলে, তুমি কি এখন সব বাড়ির কাজকর্ম ছেড়ে ওর জন্য পাঠশালা খুলে বসেছো? তখন বলে যে, আহ কেন বলো তো, তোমার কি কিছু লাগবে? তুমি বলো তাহলে। তার আগে আমি একটা কথা বলি, শ্যামদা তো দেশে গেছে, সেই অনেক দিন হলো। বাড়ির সমস্ত কাজ আমাকে একা হাতে করতে হয়, আমি তো হিমশিম খাচ্ছি, আমার কোনো হেল্পিং হ্যান্ডও নেই। তো শ্যামদার জায়গায় যে অন্য কাউকে রাখা যাবে না, এর তো কোনো মানে নেই, তাই না? তনুশ্রী বলে, তাহলে কি তুমি বলতে চাইছো যে এখন আমি আমার সমস্ত কাজকর্ম ছেড়ে তোমাকে হেল্প করব, রান্নাঘরে ঢুকবো? বলে, বালাই ষাট, আমি সেই কথা বলেছি নাকি? তবে রোশনাই থাকাকালীন কিন্তু আমার অনেকটা হেল্প হতো, ও আমাকে অনেকটা কাজে সাহায্য করতো। এদিকে দেখা যাচ্ছে গরিমা পৌঁছে গেছে সেই জুয়েলারি শপে খোঁজ খবর নিতে। এদিকে আংটির ডিটেলস গরিমা বের করে নেয়। গরিমা জানতে পেরে যায় যে সেই দিন ওর জন্য একটা আর আরণ্যকের জন্য একটা, টোটাল দুটো রিং কেনা হয়েছিল। আর সেই বিল ডিটেলসটাও দোকান থেকে কালেক্ট করে নেয় গরিমা। গরিমা যেহেতু একজন সেলিব্রিটি, তাই খুব সহজেই তার এই কাজটা করা সহজ হয়েছে, আর দোকানদারও তাকে হেল্প করেছে। এদিকে দেখা যাচ্ছে কিছু লোকের সাথে রোশনাই ফোনে কথা বলছে। রোশনাইকে অ্যাকচুয়ালি বেনারসে নেমে ফোন করে, মানে যাওয়ার কথা ছিল ওই লোকগুলোর সাথে, কিন্তু লোকগুলো একটু আলাদা রুটে দাঁড়িয়ে আছে। রোশনাই তো বলে যে আমাকে তো বেনারসে নেমেই বলা হয়েছিল। বলে, না না, আমাদের রুটটা একটু স্লাইটলি চেঞ্জ হয়েছে, তো আপনি বেনারসে নয়, আমরা কাশীর অমুক জায়গায় দাঁড়িয়ে আছি, এরকমই কিছু একটা বলা হয়। জাহ্নবী বলে, তুমি দেখতেই পাচ্ছ যে এখানে সবাই অফিস থেকে ফিরেছে, আমরা একটু হাসির মুডে আছি, এখনই তোমাকে এই কমপ্লেন গুলো করতে হবে, তাও আবার বাদশার সামনে? বড় মাকে বলে জাহ্নবী। জাহ্নবী বলে, আর যাকে তাকে কাজে রেখে দেবো? সামনে বিয়ে আসছে, কোথা থেকে কি চুরি করে নিয়ে পালাবে তার নাই ঠিক। আরণ্যক বড় মাকে বলে, বড় মা দেখো, কাজের লোক কবে আসবে সেটা তো আমি বলতে পারছি না, কিন্তু তুমি যতটুকু পারবে ঠিক ততটুকুই কাজ করবে, আর মিনিকেও সময় দেওয়াটা ততটাই জরুরি। না হলে কিন্তু শুধু মিনিকে টাইম না দিয়ে তুমি যদি সংসারে কাজ করে যাও, সেটা কিন্তু একটা ক্রাইম। আর তাছাড়া এই বাড়িতে তো অনেকজনই আছে যারা কাজ করতে পারে, কমসে কম হেল্প না করতে পারুক, নিজেদের কাজটুকু নিজেরা তো করতেই পারে। কি মেম সাহেব, করতেই তো পারো। বলে, কি বলছো বাচ্চা তুমি, সকালের খাবারটা তো আমিই দিই। মানে সবাই জানে এই বাড়িতে যে তুমি কতটা কাজ করো, বুঝতে পেরেছো? তনুশ্রী বলে, তুই কি বলছিস বাদশা, ও তো বাইরের কাজ নিয়ে ব্যস্ত থাকে, আর তাছাড়া সামনে বিয়ে, কত কেনাকাটা, কত কি আয়োজন বলতো, এগুলো কি খুব সহজ নাকি? কি বলতে চাইছিস তুই? তখন বাদশা বলে, আমি শুধু এইটুকুই বলতে চাইছি যে একটা মানুষের পক্ষে বাড়ির এত কাজ করা সম্ভব নয়, দ্যাটস ইট। বলে আরণ্যক যখন উঠে যাচ্ছে, তখন দেখে সামনে গরিমা চলে এসেছে। গরিমাকে জল খাওয়ার জন্য বলা হয়। গরিমা বলে, না, আমার আরণ্যকের সাথে কিছু কথা আছে। প্রশ্ন করে আরণ্যককে, তুমি আমাকে মিথ্যে কথা কেন বললে? আরণ্যক বলে, কোন মিথ্যে কথা? বলে, কেন, আংটির ব্যাপারে যে মিথ্যে কথাটা বললে, আমার কাছে বিল রয়েছে। রোশনাই আমাকে যে আংটিটা দিয়েছিল তার তো পেপারস আমার কাছে ছিল, আমি দোকানে গিয়ে স্টেটমেন্টও নিয়ে এসেছি, আর সেখান থেকে জানতে পেরেছি এই আংটিটা রোশনাই কিনেছে, আর এই আংটিটা যাওয়ার আগে রোশনাই তোমাকে পরিয়ে দিয়ে গেছে। এটা শুনে তো বাড়ির সবাই অবাক হয়ে যায়। তনুশ্রী বলে যে, আমি কিন্তু বুঝতে পারছি না বাচ্চা, যে তুমি কি বলছো, কি করছো এসব? তুমি তো নিজেই বলেছিলে যে আংটিটা তুমি কিনেছো নাকি। জাহ্নবী বলে, দেখো, রোশনাই যদি তোমাকে একটা আংটি দিয়েও থাকে, তাতে তো তোমার কিছু করার নেই, ও তো গরিমাকেও দিয়েছে, তো এতে লুকোনোর কি আছে? গরিমা ওদিকে মনে মনে ভাবছে যে এটা তো বিয়ের গিফট, তাই যদি হয় তো আমাকে যেরকম সবার সামনে দিতে পারতো, আরণ্যককেও তো রোশনাই সবার সামনেই দিতে পারতো, এরকম ভাবে লুকিয়ে কেন দিতে গেল?
তাও আবার এরকম ভাবে পরিয়ে, আমি তো সেটাই বুঝতে পারছি না। ও সবার সামনেই তো আমাদের দুজনকে দিতে পারতো রিংটা। রাজাও বলে, একটা ছোট্ট ব্যাপারকে কতটা কমপ্লিকেটেড করে তুলেছিস তুই, এরপরে তো গরিমার মনটা ভাঙবেই। আরণ্যক তো খুব রেগে যায়, চিৎকার করে ওঠে পুরো ফ্যামিলির উপর, বলে যে প্লিজ আমার পার্সোনাল লাইফের উপরে তোমরা কেউ কোনো কথা বলতে আসবে না, সেই রাইট তোমাদের নেই। গরিমা বলে, এই আংটিটা তুমি আর পরবে না। তখন আরণ্যক বলে দেয়, রোশনাইয়ের স্মৃতি তুমি আমার মন থেকে কিছুতেই মুছতে পারবে না গরিমা। গরিমার চোখে জল আসে। গরিমা অবাক হয়ে যায় আরণ্যকের মুখে এরকম কথা শুনে। এই আংটিটা আমার কাছে একটা উপহার, আর এটা আমি কারোর কথাই খুলবো না, না তোমার কথাই না এই বাড়ির কারোর কথাই। ইজ দ্যাট ক্লিয়ার? বলে চিৎকার করে ওঠে পুরো বাড়ির সামনে, মানে পুরো বাড়ির লোককেই পরিষ্কার করে জানিয়ে দেয়। এরপরে রোশনাও ট্রেন থেকে একটা জায়গায় নেমে পড়ে। তারপর ওদেরকে ফোন করে যে আমি পৌঁছে গেছি স্যার, আর আমি ইয়েলো কালারের একটা শাড়ি পরে আছি। বলে ঠিক আছে, আপনি ওখানে ওয়েট করুন, আমরা আসছি। আর এদিকে প্রত্যেকটা মুহূর্তে স্যারজিকে মানে আরণ্যককে কৃতজ্ঞতা জানাচ্ছে রোশনাই, যে আপনার কাছে আমি সত্যি খুব কৃতজ্ঞ, আপনি প্রত্যেকটা মুহূর্তে আমার জন্য করে চলেছেন। আমি আপনার জীবনে মঙ্গল চাই, সেই জন্য দূর থেকে মঙ্গলাকাঙ্ক্ষী হয়ে থাকবো, আর আপনার মঙ্গল চেয়ে যাব। আপনি হয়তো আমাকে ভুল বুঝবেন, কিন্তু আমাকে ভুল বুঝলে আপনি গরিমা দিদির সাথে মন দিয়ে সংসার করতে পারবেন। আপনি ভালো থাকুন স্যারজি, আর আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করুন। এমনটাই ভাবতে থাকে মনে মনে রোশনাই। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে। চলো, টাটা।